তুমি কত বড় সাংবাদিক হয়েছো? তুমি সাভারের উপজেলা নির্বাহী অফিসারের প্রশ্ন করো, এটা কুড়িগ্রামের উপজেলা নির্বাহী অফিসার পাইছো না? এটা তো আমরা সাংবাদিক হিসেবে জানতে পারি। তোমার পিছে শোনো জি, তোমার পিছে আজকের থেকে মনে করবা আবার অন্য ধরনের কিছু সাংবাদিক ঘুরবে। যাও তোমার সম্পাদক রাখো তুমি, আমি এটা উদ্যোগ করে এক্ষণ। শুনছিলেন সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের সাথে একজন সাংবাদিকের কথোপকথন। সাংবাদিক নির্যাতনে বেশ নাম আছে রাজীবের। শুধু রাজীব নয়, তার সাথে যুক্ত আছে আরেকটি নাম, ফখরুল আলম সমর। সাংবাদিক হেনস্থা ছাড়াও সাভারের সব রকম অপরাধের নেপথ্যে নাম আসে আপন এই দুই ভাইয়ের। শিল্প অধ্যুষিত এলাকা সাভার। মঞ্জুরুল আলম রাজীব সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান, অন্যদিকে তেঁতুলঝরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর। দুজনই নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। গেল এক দশকে সাভার এলাকার নিয়ন্ত্রক হয়ে উঠেছেন তারা। গড়েছেন প্রভাব প্রতিপত্তি এবং সম্পদের পাহাড়। রাজনীতির ছোঁয়ায় ক্ষমতাধর হয়ে ওঠা দুই ভাইয়ের ইশারা ছাড়া কিছুই নড়ে না রাজধানীর এই উপকণ্ঠে। স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও রাজীব সমর সাম্রাজ্যে কোণঠাসা বলে জানা যায়। রাজধানীর অদূরে সাভার উপজেলার মূল সংসদীয় আসন ঢাকা ১৯। এছাড়া ঢাকা ২ ও ঢাকা ১৪ আসনে রয়েছে ৪টি ইউনিয়ন। ৩ জন সংসদ সদস্যের পাশাপাশি রয়েছেন ১২ জন ইউপি চেয়ারম্যান ও একজন পৌর মেয়র। তবে তাদের সবাইকে ছাপিয়ে সাভার জুড়ে একচ্ছত্র আধিপত্য রাজীব ও সমরের। নিয়ন্ত্রণ ধরে রাখার কৌশল হিসেবে এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দুই ভাই অবস্থান নেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের পক্ষে। এতে ভরাডুবি হয় নৌকা প্রতীকের প্রার্থী ডাক্তার এনামুর রহমানের। স্থানীয় আওয়ামী লীগের নেতারা রাজীবকে তুলনা করেন এরশাদ শিকদারের সাথে। একাধিক হত্যাকাণ্ডে নাম আসা এই রাজীবের রয়েছে এরশাদ শিকদারের স্বর্ণকমলের মতো প্রাসাদ, যার নাম রাজ প্যালেস। ওই প্যালেসে প্রবেশের জন্য অতিক্রম করতে হয় বেশ কয়েকটি নিরাপত্তা জোন। কেউ রাজীবের কথার বাইরে গেলেই তাকে রাজ প্যালেসে নিয়ে চালানো হয় অকথ্য নির্যাতন। শুধু প্রাসাদ নয়, স্থানীয়রা বলছেন পোশাকের মতোই গাড়ি পরিবর্তন করেন রাজীব। বর্তমানে ব্যবহার করছেন মার্সিডিজ ব্র্যান্ডের কালো জিপ। বাসার সামনে সব সময় পার্কিংয়ে থাকে বেশ কয়েকটি গাড়ি। জোর করে অসহায় মানুষ ও সরকারি জমি দখল, ঝুট ব্যবসা, বংশী নদীর পার দখল, টেন্ডারবাজি ও চাঁদাবাজি করে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে যায় রাজীব পরিবার। আর তা থেকেই এই বিলাসবহুল জীবনযাপন রাজীব ও তার পরিবারের। বিভিন্ন সূত্রে জানা গেছে, যেখানে নজর পড়ে সেখানেই থাবা বসান তিনি। অধরচন্দ্র স্কুলের হোস্টেলের জমি, সাভার পৌর এলাকার সনাতন বৌনপাড়ায় ৩০ বিঘা জমি দখলের অভিযোগ রয়েছে রাজীব বাহিনীর বিরুদ্ধে। এছাড়া হলমার্ক ইন্ডাস্ট্রিয়াল পার্কে কোটি কোটি টাকার যন্ত্রপাতি বিক্রি, হলমার্কের ভেতরে থাকা ব্যক্তি মালিকানাধীন জমি দখল ও বংশী নদীর জমি দখল করে রিয়েল এস্টেট ব্যবসা গড়ে তুলেছেন রাজীব। শুধু জমি দখল বা আর্থিক অনিয়মই নয়, বিভিন্ন পর্যায়ের নেত্রীদের জিম্মি করে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগও রয়েছে রাজীবের বিরুদ্ধে। খুনের রাজনীতির ইতিহাসও বেশ সমৃদ্ধ রাজীব সমরের। সাভার উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, ৮০ দশকে ছাত্রদল নেতা চঞ্চল হত্যাকাণ্ডের মধ্য দিয়ে উত্থান ঘটে রাজীবের। এরপর ১৯৯৬ সালে দিন দুপুরে সাভার সাব রেজিস্ট্রার অফিসের সামনে যুবদল নেতা মজনুকে কুপিয়ে হত্যা, ১৯৯৮ সালে তেল ব্যবসায়ী সাইদুর রহমানকে হত্যা, সর্বশেষ ২০১১ সালে হেমায়েতপুরের দক্ষিণ শ্যামপুর গোলাপখালী পুকুরপাড়ে কুয়েত প্রবাসী এখলাসকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেন রাজীব ও তার ছোট ভাই সমর। এসব ঘটনায় অনেকেই রাজীবের বিরুদ্ধে মামলা করতে সাহস পাননি। দু একজন মামলা করলেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক মামলা দেখিয়ে খালাস পেয়ে যান রাজীব ও তার লোকজন। এছাড়া স্থানীয় দলীয় কমিটিতে রাজীব পরিবারের আধিপত্য।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ ভাগিয়ে নেওয়ার পর আপন ছোট ভাই সমরকে করেন কমিটির দ্বিতীয় যুগ্ম সাধারণ সম্পাদক। রাজীব পরিবারের ঘনিষ্ঠ সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত হোসেনকে স্বেচ্ছাসেবক লীগ থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পদায়ন করা হয়। এছাড়া কমিটির সহসভাপতি রেহেনা রহমানের পরিবারেরই 6 জন রয়েছে এই কমিটিতে। এছাড়া রাজীব সমরের মামা নজরুল ইসলাম মানিক মোল্লা সাভার পৌরসভার 2 নং ওয়ার্ড কাউন্সিলর। রাজীবের শ্যালক মাজহারুল ইসলাম রুবেল সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দলের নেতাকর্মীদের দাবি, দলীয় স্বার্থ উপেক্ষা করে ব্যক্তি স্বার্থ রক্ষায় এ কমিটিকে সাজানো হয়েছে। রাজীব ও সমরের গল্প এখানেই শেষ নয়। তাদের কথিত ভাগ্নে জাকির হোসেন ওরফে মামা জাকির সাভারে একচ্ছত্র সাম্রাজ্য ধরে রাখতে তাদের যে লাঠিয়াল বাহিনী রয়েছে তিনি তাদের একজন। তিনি রাজীবের সব ব্যবসা প্রতিষ্ঠান দেখভাল করেন। এছাড়াও সাভার এলাকায় নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়তে চাইলে সাভারে জাতীয় মামা হিসেবে পরিচিত জাকিরের মধ্যস্থতায় অনুমতি দেন রাজীব। অবৈধ সবকিছুই থাকে তার হেফাজতে। রাজীবের মাই ম্যান খ্যাত সাভার উপজেলার ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক তার লাঠিয়াল বাহিনীর আরেকজন। গেল 8 বছরে 100 কোটি টাকারও বেশি মালিক হয়েছেন তিনি। বছর 10 আগেও সংসার চালাতে হিমশিম খাওয়া আতিক রাজীবের সংস্পর্শে এসে টেন্ডারবাজি, পরিবহন খাতের চাঁদার নিয়ন্ত্রণ, সরকারি ব্যক্তি মালিকানাধীন জমি দখল, ঝুট ও বালুর ব্যবসায় পেয়েছেন একচ্ছত্র নিয়ন্ত্রণ। তার জীবন আচার নিয়েও আছে নানা অভিযোগ। অন্য নারী নিয়ে বিবাহিত আতিককে দেখা যায় রিসোর্টেও। এত সব অপকর্মের পরেও রাজীবের বিরুদ্ধে সংবাদ প্রচারের কথা ভাবতে পর্যন্ত পারেন না স্থানীয় সাংবাদিকরা। 2022 সালের মে মাসে 3 সাংবাদিককে হত্যার হুমকি দেন রাজীব। এছাড়া সাংবাদিকদের দাওয়াত দিয়ে এনে পেটানোর অভিযোগও রয়েছে রাজীবের ভাই সমরের বিরুদ্ধে। এই বিষয়ে যোগাযোগ করা হলে মঞ্জুরুল আলম রাজীব তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেন। বলেন তিনি গার্মেন্টসের কোনো ঝুট ব্যবসা করেন না। জাতীয় নির্বাচনে তার ভূমিকা সম্পর্কে জানতে চাইলে বলেন, নৌকার মনোনয়ন যিনি পেয়েছিলেন তাকে জিজ্ঞাসা করলেই জানা যাবে। অন্যদিকে তার ভাই ফখরুল আলম সমরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।